আজকে যে জলখাবারটা বানাবো সেটা আমাদের বাড়িতে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার হয়। এটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে। এটা শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। বাচ্চারাও কিন্তু এই টিফিনটা খুব খুশি হয়ে খাবে। খুব সহজেই রান্নাটার সমস্ত খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে ভেজানো মুগ ডাল নিয়েছি 1 কাপ। এটাকে আমি 2 ঘন্টার জন্য এইভাবে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 3/4 কাপ সুজি। সুজিটা যেহেতু মোটা দানার সেই জন্য এটাকে একটু গুঁড়ো করে নেব। এরপরে ভেজানো মুগ ডালটাকেও বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এটা যতটা সম্ভব কম জল দিয়ে টাইট করে বেটে নিতে হবে। দেখুন এটাকেও একদম মোলায়েম করে বেটে নিচ্ছি। এর সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এর সাথে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ি। পুরো জিনিসটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি, ঠিক ডোয়ের মতন। তবে এখন এটা একটু নরম নরম রয়েছে, পরে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেওয়ার পরে এটা টাইট হয়ে যাবে। এরপরে ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে পুরো জিনিসটা বেশ ভালো করে সেট হয়ে যায়। এরপরে একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2টো বড় সাইজের আলু। আলুটাকে আমি সামান্য নুন দিয়ে সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। লাগছে কিছুটা পেঁয়াজ কুচি, নিয়েছি কিছুটা চীনাবাদাম। এরপরে আলুটাকে একটু হাতে করে চকুটে মেখে নেব। বেশ ভালো করে মোলায়েম করে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিচ্ছি কিছুটা বাদাম, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। রংটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজাও করে নিয়েছি। পুর আমার একদম তৈরি। এদিকে এটাও সেট হয়ে গিয়েছে। এটা বানানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এরপর এটাকে ভালো করে হাতে করে মেখে নেব। এই সময় মাখতে মাখতে যদি মনে হয় ডোটা একটু নরম রয়েছে, সেক্ষেত্রে আরেকটু চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। দেখুন ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। বানানোর আগে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি।
এরপরে এখান থেকে কিছুটা মন্ড নিয়ে নিচ্ছি, এইভাবে প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তারপরে এইভাবে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি, এখানটা পুরটা দেব। একটু বেশি করেই পুরটা নিয়ে নিলাম, মাঝ বরাবর দিয়ে দিলাম, মাঝ বরাবর এইভাবে সেট করে নিলাম। নেওয়ার পরে এটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে যেমন শেপ দিতে চান, আমি এখানে এটাকে গোল শেপই দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এরপর একে একে এগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে ধীরে ধীরে রান্না করে নেব। একদম লো ফ্লেমে রেখে এটাকে প্রথমে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি, এরপর উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। উল্টো দিকে ঘোরানোর পরে আর শুধুমাত্র 2 মিনিট রান্না করেছি, এখন কিন্তু এটা তৈরি। এরপর গ্যাস অফ করে দিচ্ছি আর গরম গরম সার্ভ করে দেব। একবার আপনাদের উল্টো দিকটাও দেখিয়ে দিই। কি মনে হয় এরকম জলখাবারের ডিমান্ড আপনার বাড়িতেও কি হবে না? বানান আর অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, অপেক্ষায় থাকবো। এরকমই নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। জাস্ট ফাটাফাটি।